কল্পনা করুন অ্যালন মাস্ক যদি প্রাচীন রোমে ঘুম থেকে জেগে উঠতেন তবে কি হতো। প্রথম দিন আপনি রোমের রাস্তার মাঝখানে জেগে উঠলেন, মানুষ আপনার পোশাকের দিকে তাকিয়ে আছে, একজন আপনাকে খোঁচা দিয়ে দেখছে, এই লোক কি ভবিষ্যৎ থেকে এসেছে। আপনি উঠে বসলেন, মনে মনে ভাবলেন, হ্যাঁ, অনেকটা তেমনই। দ্বিতীয় দিন আপনি শহরের ভেতর দিয়ে হাঁটছেন, চারপাশে তাকিয়ে দেখলেন বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কিচ্ছু নেই। আপনি থামলেন, ভাবলেন আমাদের এগুলো ঠিক করতে হবে, কিন্তু কেউ আপনার কথা বুঝতে পারছে না। তৃতীয় দিন আপনি একদল প্রকৌশলী খুঁজে পেলেন, আপনি আপনার আইডিয়াগুলো ব্যাখ্যা করতে শুরু করলেন। ঠিক আছে, এমন একটি যন্ত্রের কথা চিন্তা করুন যা নিজে নিজেই চলবে। তারা আপনার দিকে তাকিয়ে রইল, একজন লিখে নিল জাদুকরি গাড়ি। চতুর্থ দিন আপনি কিছু একটা তৈরির চেষ্টা করলেন, আপনি কিছু উপকরণ চাইলেন, তারা কাঠ, পাথর আর দড়ি নিয়ে এলো। আপনি সেগুলোর দিকে তাকিয়ে ভাবলেন এটি মোটেও আদর্শ নয়, তাও আপনি চেষ্টা করলেন এবং তার সাথে সাথেই ভেঙে পড়ল। পঞ্চম দিন আপনি একটি বড় আইডিয়া পেশ করলেন, চলুন এমন কিছু বানাই যা আকাশে উড়বে। সবাই স্তব্ধ হয়ে গেল। একজন লোক ধীরে ধীরে পিছিয়ে গেল, আর একজন ফিসফিস করে বলল, সে আকাশের সাথে যুদ্ধ করতে চায়। ষষ্ঠ দিন আপনি বিশাল ভিড় জমালেন, ভাষণ দিলেন, আমাকে বিশ্বাস করুন, এটাই ভবিষ্যৎ। তারা সবাই মাথা নাড়ালে, কিন্তু কেউ একটি শব্দও বুঝল না। একজন লোক কিছু না বুঝেই হাততালি দিল। সপ্তম দিন রোম একটি সিদ্ধান্ত নিল, আপনি কি করছেন তারা তা বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে এটি গুরুত্বপূর্ণ কিছু, তাই তারা আপনাকে একটি উপাধি দিল, অফিসিয়াল আইডিয়া গাইড। অভিনন্দন, আপনি প্রাচীন রোমকে বদলাতে পারেননি,